আজ পহেলা বৈশাখ, চারদিকে আনন্দ, গান, মানুষের ভিড় আর রঙিন উৎসব। কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত ভয় কাজ করছে। এই আনন্দ কি আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে? চল বন্ধু, আজকে পুরো দিন ঘুরবো, মজা করব, ছবি তুলবো। এমন একটা দিন তো বছরে একবারই আসে, এত ভাবলে কি চলবে? জানি, কিন্তু ভিতরটা শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। আমরা কি এমন কিছুতে জড়িয়ে যাচ্ছি যেটা আল্লাহ মোটেও পছন্দ করেন না? বাবা, দুনিয়ার আনন্দ ক্ষণিকের, চোখের পলকেই শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই যা করো ভেবে করো আল্লাহ খুশি হন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাই অন্ধভাবে কারো মতো না হয়ে বুঝে শুনে চলাই একজন মুমিনের কাজ। যে তাহলে কি সবকিছুই খারাপ? সবকিছু কি ছেড়ে দিতে হবে, নাকি এমন কোনো পথ আছে যেখানে আমি আল্লাহকেও খুশি রাখতে পারি? যদি পরিবার নিয়ে হালালভাবে সময় কাটাও, খারাপ কিছু থেকে দূরে থাকো, তাহলে সেটা সমস্যা না। কিন্তু সীমা না মানলে আনন্দই গুনাহে পরিণত হয়েছে। যেখানে বেপরদা, অশ্লীলতা আর সীমালঙ্ঘন থাকে, সেখানে শয়তান খুব সহজেই আমাদেরকে ভুল পথে টেনে নেয়। আল্লাহ আমাদের শুধু কাজ না, আমাদের নিয়ত দেখেন। আমরা কি উদ্দেশ্যে করছি সেটা ঠিক থাকলে অনেক কিছুই বদলে যায়। যদি এই আনন্দে আল্লাহকে ভুলে যাই, নামাজ ভুলে যাই, তাহলে এই আনন্দই একদিন আমাদের জন্য আফসোস হয়ে দাঁড়াবে। আমি কি করব বুঝতে পারছি না। একদিকে বন্ধুদের আনন্দ, আরেকদিকে আমার ঈমান। এই দ্বিধার মাঝে দাঁড়িয়ে আমি যে নিজেকেই হারিয়ে ফেলছি। কি সঠিক কি ভুল বুঝতে পারছি না। না, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আল্লাহ অসন্তুষ্ট হন, আমি আমার ঈমানকে ধরে রাখবো। কারণ দুনিয়ার আনন্দের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। চলো আমরা পরিবার নিয়ে সময় কাটাই, কিন্তু সীমার মধ্যে থেকে। আমরা আনন্দ করব ঠিকই, কিন্তু এমন কিছু করব না যা আমাদের গুনাহের দিকে নিয়ে যায়। আমি নিজের চোখকে হেফাজত করব, নিজের আচরণকে ঠিক রাখব। এই আনন্দের মাঝেও আমি ভুলে যাব না আমি একজন মুসলিম, আমার সীমা আছে। আজ উৎসব হলেও নামাজ আমার জন্য ফরজ। এটা কখনো বাদ দেয়া যাবে না। কারণ আল্লাহর হক আগে, তারপর দুনিয়ার সব আনন্দ, সব সম্পর্ক। বন্ধুরা হয়তো ভাবছে আমি বদলে গেছি, আমি আর আগের মতো নেই। কিন্তু আমি জানি আল্লাহর জন্য নিজেকে বদলানোই আসল সফলতা, আসল জিত। এই দুনিয়া খুব অল্প সময়ের জন্য অনুভব। আজ আছি, কাল হয়তো থাকবো না। কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। সেখানে আমাদের প্রতিটা কাজের হিসাব দিতে হবে। একটা ছোট গুনাহ আজ তুচ্ছ মনে হলেও কাল সেটা বড় শাস্তির কারণ হতে পারে। তাই গুনাহকে ছোট মনে করা বিপজ্জনক। আবার একটা ছোট ভালো কাজ যদি আল্লাহর জন্য করা হয়, তা অনেক বড় সওয়াব হয়ে যায়, যা আখিরাতে আমাদের জন্য আলো হয়ে দাঁড়াবে। আমাদের জীবনটা একটা পরীক্ষা। প্রতিটা মুহূর্তে আমরা পরীক্ষা দিচ্ছি। আমাদের প্রতিটা সিদ্ধান্ত নির্ধারণ করছে আমরা জান্নাতের পথে যাচ্ছি না অন্য কোথাও। উৎসব নয়, আল্লাহর সন্তুষ্টি আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। এইটা যদি বুঝতে পারি, তাহলে দুনিয়ার সবকিছু সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লামের পথেই সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিরাপদ পথ। যে এই পথ ধরে চলে সে কখনো হারায় না, দুনিয়াতেও না, আখিরাতেও না। যা সন্দেহজনক তা থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ। কারণ হারামের কাছাকাছি গেলে একসময় হারামেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ আমি যা করছি, কাল আমাকে তার হিসাব দিতে হবে। এই কথাটা যদি সবসময় মনে থাকে, তাহলে অনেক ভুল থেকে নিজেকে বাঁচানো যাবে। তাই আমি ঠিক করেছি, আমি আমার ঈমানকে আগে রাখব। দুনিয়ার আনন্দ নিজে থেকেই ছোট হয়ে যাবে যদি আল্লাহকে কাছে পাওয়া যায়। পহেলা বৈশাখ হালাল না হারাম, এই প্রশ্নের চেয়েও বড় একটা প্রশ্ন আছে। তুমি কি এই দিনে আল্লাহকে খুশি করতে পারছো, নাকি অজান্তেই দূরে সরে যাচ্ছ?